জাপানি পুঁটি। আরে দেবো দিদি কোন মা রাখবে না না না। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজ দেখুন পুকুর থেকে ছিপ দিয়ে মাছ ধরবো। তো আমি কিন্তু আটা দিয়ে পুকুরে মাছ ধরবো। তো এই যে আটা শুকনো করে, মানে যেমন রুটি মাখে সেইভাবে মেখে নিয়ে এইভাবে বড়শিতে গেঁথে দিলাম। তো আজ জেঠি আর আমি দুজন মিলে মাছ ধরবো পুকুর থেকে। তো পুকুরের মধ্যে জাপানি পুঁটি মাছ, তেলাপিয়া মাছ আছে, পোনা মাছ, আরও অনেক মাছ আছে, তবে খুব একটা বড় হয়নি, সব সাইজে ছোট ছোট। কিন্তু পুকুরের মাছ না খুবই টেস্টি হয়, জানেন, খুব টেস্ট পুকুরের মাছে। তো পুকুরের মাছ তো সব সময় তো ধরা যায় না। তো এই যে দেখুন একটা তেলাপিয়া মাছ ধরলাম, এই যে। খুব একটা বড় না। এই বড় মাছটা ওই ছিপে ধরেছে। আটা আমি একটা ধরি দাও, পারবা না। মাছ তো সব সময় ধরে না, তো এইভাবে বেশ অনেকক্ষণ ছিপ ভাজতে হবে, তবে বেশি মাছ হবে। দুজন মিলে আমরা, জেঠি আর আমি দুজন মিলে ছিপ দিয়ে মাছ ধরলাম। তো বেশ অনেকটাই মাছ পেয়েছি। তো শাশুড়ি মা মাছগুলো কেটে দিল। তো মাছ তো পেলাম, কিন্তু রান্না করব কি দিয়ে? বাড়িতে তো শুধু বাড়ির আলু ছাড়া আর কোনো সবজিই নেই। তো বন্ধুরা, তো আলু দিয়েই আজ আলুর ডাল রান্না করব মাছ দিয়ে। তো মাছটা শুধু ঝাল করলে সবার হবে না। তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাছের মধ্যে এবারে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু আমার অনেকটাই মাছ, আর আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। তো খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তো যেহেতু আমি আলুর ডাল করব, তো সেজন্য আমি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এখানে আমার 500 গ্রাম আলু আছে। আর এই যে আমি মশলা করে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুনটা থেঁতো করে নিয়েছি। তো কড়াইটা আমি উনুনে বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজ কিন্তু আমি কাঠ আর ঘুঁটে একসঙ্গে রান্না করব। তো এই যে পাইপের উনুন, ছোট্ট উনুন আর ছোট্ট পাইপ এখান দিয়ে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে গরম করে নেব। তো এটা কিন্তু পাইপের উনুন, এখান দিয়ে এই যে কাঠ দেওয়া আছে, আর ওই সাইড দিয়ে ছোট্ট একটা এই যে পাইপের এই এখান দিয়ে ধোঁয়াটা বেরিয়ে যায়, ছোট্ট পাইপ। বোট দিতে সব এই গাছটা সব ছোট ছোট। আমার সোনু দিকে চান করে আসছে। ওই যে সোনু, তুমি চান করেছ? সোনু, আমি একা একা ভিডিও করছি।
বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই যে ভিজে, আর উপরে কিন্তু ছাউনি নেই। তো এবারে আমি মাছগুলো দিয়ে দেব তেলের মধ্যে। তেলটা আমার গরম হয়ে গেছে। তো এই যে, তো এগুলো কিন্তু জাপানি পুঁটি মাছ বলে। তো মাছগুলো খুব টেস্টি হয়, পুকুরের তো। তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। তো আমি তুলে নেব। এই যে কত সুন্দরভাবে, কত কম তেলে দেখুন আমি মাছগুলো কত সুন্দর করে ভেজেছি। তো আমি সব মাছগুলো দেখুন, একটাও মাছ ভেঙে যায়নি, সব গোটা গোটা। তেলটা কিন্তু আমি বেশি দিইনি। তো আমি আরও মাছ দিয়ে দিলাম 4টে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো আবারও মাছ এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব, আর এইভাবে সব মাছগুলো তুলে নেব। ওই তুই কোথায় যাচ্ছিস রে? এই ম্যাও। তুই মাছ খাবি? দেখো ম্যাও এসেছে। তো এবারে দেখুন বাকি সব মাছগুলো আমি ভেজে নিলাম। এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এই সেদ্ধ আলুটা ছিল, এটা আমি হাত দিয়ে এই যে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো জাস্ট এইভাবে একবার করে চাপ দিলেই আমার হয়ে যাবে। তো এই যে দেখুন কিভাবে আমি আলুটা চটকে নিলাম হাত দিয়ে। এই যে সব আলুগুলো খুব ভালো করে একবার করে চাপলে হয়ে যাবে। তো এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। তো আমাদের গ্রাম বাংলার এটা, এই রান্নাটা একটা জনপ্রিয় রান্না, খুবই ভালো আর খুবই টেস্টি হয়। তো যাদের বাড়ি
এই তুই কোন জায়গায়? আলু ভাজা হয়ে গেছে। তো এখানে এবারে আমি জল দিয়ে দিলাম। তো প্রায় 5 মিনিট আমি আলুটা ভেজেছি, তারপরে আমি জল দিলাম। যেহেতু ডাল বলেছি, তো ডালের মতোই পাতলা হবে, সেজন্য জলটা একটু বেশি দিতে হবে। আর কিছু আলু গোটা থাকবে, ওটা খেতেও খুব ভালো লাগে, আর মাছ দিয়ে খুবই ভালো লাগে। তো আলুর ডাল, কচুর ডাল, এটা কিন্তু আমাদের গ্রামের যাদের বাড়ি আলুর সময় তাদের বাড়ি প্রতিদিন প্রায় রান্না হয়। এই যে আমি এবার জিরেটা বেটে নিলাম। তো এখানে আমি জিরে মরিচ একসঙ্গে বেটেছি। জালটা তুমি ফেল দিবি হাতে পয়লাটা ইয়ে আগে মিটিং দিল, মিটিং হঠাৎ আবার এই যে আমার জিরে মরিচটা বাটা হয়ে গেছে, আমি এবার রান্নায় চলে এসেছি। তো এবারে মাছগুলো দিয়ে দেবো। তরকারি আলুর ডালটা কিন্তু ফুটে গেছে, তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো আমি সব মাছ দেবো না, অনেকটাই মাছ, তো কিছুটা মাছ আমি রেখে দেবো। তো তরকারিটা এবার খুব ভালো করে ফোটাতে হবে। তো এটা আমাদের বাড়ির উনুন, এটা বড় পাইপের উনুন, একটাই উনুন। তো এই যে তরকারিটা আমার ফুটে গেছে, আলুর ডালটা। তো আমি জিরে মরিচটা দিয়ে দিলাম। তোলা নিয়ে যেতে আমার ছমাস তো ওই জন্য তৈরি আছে। 8 মাস আমি গ্যাসে চালাম, বর্ষার সময় ইয়ের সময় একটা গ্যাস চালাম এই যাবে আর কাঠ তো আলুর ডাল আমার রেডি হয়ে গেছে। তো আমি জিরে মরিচটা দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো এবারে নামিয়ে দেব। দুবেলার জন্য তাহলে তুলে রাখি। কালকে 3 বেলা করবা? কালকে 3 বেলা? আমরা কজন বলছি কালকের জন্য মারা গেলেন না কেন? কালকের জন্য? ও কালকের জন্যই বাদ দাও। আমার তো ডাকিনি। ওই আমরা কজন? 10 জন। না 1 2 না 4 6 জন। 6 জন 1 2 3 6 দিনে 12টা তোলো। তাহলে 6 জনের 6টা মাছ তোলা আছে। এটা দুপুর বেলা 12টা তুললে হয়ে যায় না কেন? না না দুপুর বেলার জন্য একটা করে তো, আর রাত্রে বেলার জন্য আরেকটা করে। আবার একটা করে। তো ওই দাম খাওয়া খাইয়ে পোষায়? দুস একটা করে পুকুরের মাছ খেয়ে পোষায়। আলুর ডাল কিন্তু বেশি হেঁটে গেলে ভালো লাগবে না। না বিকেল বেলা গামলাগুলো গামলাগুলো না আমার বেশি লাগে। ও অনেক এক করে তরকারি, যে 2টো গামলা ভর্তি হয়ে গেছে। আলুর ডালটা আমার বেশি লাগে। আলুর ডাল হলে তো আর কিছু লাগবেই না আমার। আয় আয় কই ঘুমাই গেল। গান হচ্ছে কোন জায়গায়? ওই তো এসছে। এটা দুপুর বেলা। তো বন্ধুরা, আলুর ডাল আমার রেডি হয়ে গেছে। 2 দিকে 2টো পাত্রে রাখা আছে।
তো এই যে দেখুন, এটা দুপুরবেলার জন্য আর ওটা রাত্রেবেলার জন্য। যেহেতু এক কাঠের উনুনে রান্না হয় আর বর্ষার সময়, তো সেই জন্য। তো বন্ধুরা, না হলে তরকারি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, যাদের বাড়িতে ফ্রিজ নেই তো তারা এইভাবে রাখবেন, তরকারি নষ্ট হয় না। তো আমাদের গ্রামে কিন্তু ফ্রিজ নেই। তো কাদের কাদের আলুর ডাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা আমার নতুন বন্ধু আছো, যারা ভাবছো আমি কোনো দিন আলুর ডাল খাইনি, কীরকম লাগে, কীভাবে রান্না করব, তো এই ভিডিওটা দেখে সেইভাবে বানাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আলুর ডালটা খুবই টেস্টি আর খুবই ভালো হয়। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আপনারাও ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আর একদিন অন্য আর একটা নতুন পর্ব নিয়ে দেখা হবে।